এদিকে তুই বাথরুমে গেছিলি? জি বাবা। বাথরুমের দরজা খুলে রাখছো, পানির কল সাইডে রাখছো, লাইট জ্বালাই রাখছো কেন? বাবা পানি বিল বিদ্যুৎ বিল এগুলো তো আমরা ভাড়ার সাথেই দিই, অপচয় হলে কি হয়েছে? পানি, বিদ্যুৎ, গ্যাস, রাস্তা এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো যদি আমরা সবাই মিলে অপচয় রোধ করি তাহলে দেশের উন্নতি হবে। এবার বুঝতে পারছো? জি বাবা। যাও এগুলো বন্ধ করে আসো। ঠিক আছে বাবা। অরূপ, অরূপ, জি বাবা। এদিকে আয়। তা তুই কি ডিম বাচ্ছ? হ্যাঁ বাবা। তুই গ্যাস জ্বালাই রাখছো কেন? বাবা গ্যাস জ্বালিয়ে রাখলে যে বিল দেওয়া লাগে, না জ্বালিয়ে রাখলে একই বিল দেওয়া লাগে, তো জ্বালিয়ে রাখছি, সমস্যা কি? গ্যাস হলো রাষ্ট্রীয় সম্পদ, মানে জনগণের সম্পদ। জনগণের সম্পদ মানে আমাদের সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ প্রত্যেকটা নাগরিকের রক্ষা করা নৈতিক দায়িত্ব। বুঝতে পারছো? জি বাবা, এবার বুঝতে পারছি। আর তুমি ডিম বাচ্ছো, দেখো এই ডিমের খোসা এখানে ফালাই রাখছো, পাতিল এইখানে রাখছো, নসলি এইখানে রাখছো, লবণ ব্যবহার করছো এখানে রাখছো, এই যে খন্তি এইখানে রাখছো, তৈলের বোতল খুলে এইখানে রাখছো। নিজের কাজ নিজে গুছাইয়া করলে সমাজের এবং নিজের সবাইরই উপকার হয়। এগুলা গুছাই রেখে যা। আচ্ছা ঠিক আছে বাবা। ভাই এসি চলতেছে, আপনি ফ্যান চালালেন কেন? তুই ইন্টারভিউ দিতে আসছিস? জি ভাই। তো তোর সমস্যা কি? আরে ভাই, এসি চললে ফ্যান ছাড়াটা ঠিক না। ভাইয়া, আপনারা কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ইন্টারভিউ দিতে interview আসছি। দিতে আসছি। ও আচ্ছা। আচ্ছা, এখানে কি ওয়াশরুম নাই? হ্যাঁ আছে, ওই যে ওখানে বেসিন। আপু আপনি বেসিনটা ছেড়ে আসছেন। তাহলে তোমার সমস্যা কি? আপু পানি অপচয় করা ঠিক না। আরে আপু, আপনি হাত মুছে টিস্যুগুলো এখানে ফেলে পরিবেশ নষ্ট করতেছেন কেন? ওইখানে ঝুড়ি আছে, ঝুড়িতে ফেলান। আরে তুমি ইন্টারভিউ দিতে আসছো, আমি ইন্টারভিউ দিতে আসছি, এখানে তোমার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা না, এটা আমার বাবার শিক্ষা। যত সব শিক্ষা তোর বাবাই করে দিছে, আর আমরা তো এখানে এসে শিক্ষা ছাড়া। এখন তোর কাছ থেকে সব আমাদের শিখতে হবে। আপনারা তো সবাই ইন্টারভিউ দিতে আসেন, জি, আমরা সবাই ইন্টারভিউ দিতে আসছি। তাহলে আপনারা সবাই এমডি রুমে আসেন। আসতে পারি? আসেন আসেন, ভিতরে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? স্যার আমার নাম অরূপ। আপনার কি নাম? স্যার আমার নাম তানজিম হোসেন সোহেল। আপনার? স্যার, আমার নাম মানসকা চৌধুরী। দেখেন,
আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আপনাদের ভিতর থেকে উনি সিলেক্টেড। কি বলেন স্যার, আমরা তো ইন্টারভিউ দিলাম না, আপনি ইন্টারভিউ নিলেন কিভাবে? দেখেন, আপনারা যখন ওয়েটিং রুমে বসা ছিলেন তখন আমি সিসি ক্যামেরায় লক্ষ্য করছি, যদিও আপনারা সবাই শিক্ষাগত যোগ্যতা নিয়েই আসছেন, কিন্তু মানবিক, সামাজিক ও পরিবেশ মূল্যবোধ ওনার ভিতরেই আছে, যা আপনাদের ভিতরে নাই। সেই দিক থেকে আমি ওনাকেই সিলেক্ট করেছি। স্যার, এখন আমাদের চাকরির জন্য কি সামাজিক ও পরিবেশ মূল্যবোধ শিখতে হবে? হ্যাঁ, শিক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশ মূল্যবোধও প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আপনারা দুইজন এখন আসতে পারেন। রূপ সাহেব, কংগ্রাচুলেশন, আপনার কাগজপত্রটা আমাকে দেন। থ্যাংক ইউ স্যার। আপনি আগামীকালকে থেকেই আমার অফিসে জয়েন করেন। আজকে আসতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।